কি রসুলে পাকের রওজা মুবারকের সামনে হাত তুলে দোয়া চাইলে হাতে ডান্ডা মেরে লাভিয়ে দেয় না? কি ওখানকার ইমাম তো ওয়াহাবি। যদি বড় জায়গায় থাকলে সবাই ঠিক হতো, তাহলে ওয়াহাবিরা ঠিক হতো না? কি ভাই ভাই আমরা স্পষ্ট কথা বলি, বাংলা কথা বলি, ক্লিয়ার কথা বলি। মদিনায় কে আছে এটা দেখো না, মদিনা ওয়ালার কে আছে এটা দেখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি সেটাই বলি, মওলা পাকের মেদিনীপুরে কে আছে এটা দেখো না, কে মেদিনীপুরের সাথে রয়েছে সেটা দেখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, যারা আহলে বেত করে সাহাবাদেরকে কটূক্তি করে তারা হচ্ছে জাহান্নামী, আর যারা সাহাবী করে আহলে বেতকে কটূক্তি করে তারাও জাহান্নামী। যেমন আহলে বেতের সম্পর্কে এসেছে যে আলী আমার থেকে এবং আমি আলীর থেকে, ঠিক তেমন ভাবে হযরত বেলালের সম্পর্কে এসেছে আল বেলালু মিন্নি ওয়া আনা মিন বেলালিন। শোনো, আমি বেলালের থেকে, বেলাল আমার। কথা লম্বা করব না, আমি কোরআনে মুকদ্দাস থেকে একটি আয়াতে কারিমা পড়ার সৌভাগ্য অর্জন করেছি। এমন একটি আয়াত পড়েছি যেটা আপনারা সকলে পাঞ্জাগানা নামাজে পড়ে থাকেন। ফজরের নামাজেও পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যোহরের নামাজেও পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি রাতেও এশার নামাজেও পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এক কথায় সূরা ফাতিহা সবার মুখস্থ রয়েছে, সবাই পড়ে। আর পড়ে তো পড়ে, মুখস্থ রয়েছে তো রয়েছে, যে নামাজ পড়তে যায় না রমজান মাসে সে গেলে তারও মুখস্থ হয়ে যায়। সেই সূরা থেকে আমি একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ কে বেনিয়াজ পরবর্তীগারে আলম বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা পরবর্তীগারে আলমের দরবারে দোয়া চাইছি, মওলা এ পরবর্তীগারে আলম আমাদেরকে সোজা পথে চালাও, আমাদেরকে সঠিক পথে চালাও, আমাদেরকে ভালো পথে চালাও। পরবর্তীগারে আলম তাদের পথে আমাদেরকে চালিও না যাদেরকে তুমি পথভ্রষ্ট করে দিয়েছো। আজ ফিতনার যুগ, ঝামেলার যুগ, মানুষের ঈমান বাঁচানো খুব মুশকিল। ইউটিউবের যুগ, মানুষ সোশ্যাল মিডিয়াতে বক্তব্য শুনে, ফেসবুকে ইউটিউবে বক্তব্য শুনে ঈমান ধ্বংস করছে। একদিকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাঁড়িয়ে রয়েছি, অপরদিকে আমরা আহলে হাদিসকে দেখতে পাচ্ছি। একদিকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাঁড়িয়ে রয়েছি, অপরদিকে আমি দেওবন্দিয়তকে দেখতে পাচ্ছি। একদিকে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত দাঁড়িয়ে রয়েছি, অপরদিকে আমি শিয়াদেরকে দেখতে পাচ্ছি। জওয়ান ছেলে, বয়স্ক মানুষ, তারা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য শুনছে, খুব শুনতে ভালো লাগছে, মজা লাগছে, কিন্তু তারা বুঝছে না যে তারা কি শুনছে। তার কারণ আজ মিষ্টি কথায় মানুষের ঈমানকে লুট করা হচ্ছে। ইমাম আহলে সুন্নাত ফাজিল বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, सूना जंगल रात अंधेरी, छाई बदली काली है, सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। এলাকার মধ্যে চুরি হলে আপনার মাল চুরি হবে, বাড়ির মধ্যে চুরি হলে আপনার সম্পদ চুরি হবে, কিন্তু যদি আপনার ঈমান চুরি হয়ে যায় তাহলে আপনার আখিরাতও বরবাদ হবে, কবরও বরবাদ হবে। সেই কারণে 10 মিনিট আপনাদের সামনে আমি এসেছি। আজ বালা খুব একটা আম চলছে, একটা বালা প্রচুর আম। কেউ বলছে আহলে বেতকে শুধু মানতে হবে, কেউ আবার বলছে না না সাহাবাকে শুধু মানতে হবে। যারা আহলে বেতকে মানার দাবি করছে তারা বলছে আমরা হচ্ছি খাঁটি সুন্নি, খাঁটি জান্নাতি। যারা শুধু সাহাবীকে মানার দাবি করছে তারা বলছে আমি সুন্নি, আমি খাঁটি জান্নাতি। আমরা মাঝখান থেকে হেসে বলছি শোনো, শুধু আহলে বেত নয়, শুধু সাহাবা নয়,
দুইজনকে মানার নাম হচ্ছে ঈমান। কথা বুঝতে পারছেন না? আমার অসুবিধা হচ্ছে না তো? একবার বলবেন ইয়া হুসেন, সবাই মিলে ইয়া হুসেন। দুইজনকে মানার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈমান। ভাই আমি পরিষ্কার করে বলে দিতে চাই, উলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন, আমি পরিষ্কার করে বলে দিতে চাই, যারা আহলে বেত করে সাহাবাদেরকে কটূক্তি করে তারা হচ্ছে জাহান্নামী, আর যারা সাহাবী করে আহলে বেতকে কটূক্তি করে তারাও জাহান্নামী। জান্নাতি কারা? যারা এটা মনে করে আহলে বেত আমার জান, সাহাবা হচ্ছে আমার প্রাণ। জান্নাতি কারা? তারাই হচ্ছে জান্নাতি যারা এটা মনে করে আহলে বেত হচ্ছে আমার চোখ আর সাহাবা হচ্ছে আমার দিল। জান্নাতি কারা? তারাই হচ্ছে জান্নাতি যারা এটা মনে করে আহলে বেত হচ্ছে আমার জিসম আর সাহাবা হচ্ছে আমার রূহ। আল্লাহু আকবার কবীরা। যদি কেউ শুধু আহলে বেত করে আর সাহাবাদেরকে গালাগালি করে, মনে রাখবেন সে হচ্ছে জাহান্নামী। যদি কেউ সাহাবী করে আর আহলে বেতকে ছেড়ে দেয়, মনে রাখবেন সেও জাহান্নামী। কারণ এটা আমার ফয়সালা নয়, খিদিরপুর দরবারের ফয়সালা নয়, মাসলাকে আলা হযরতের ফয়সালা নয়, এটা কোন কাউরের ফয়সালা নয়। স্বয়ং পরবর্তীগারে আলম খাল্লাকে বেনিয়াজ উনি ফয়সালা করেছেন। কোরআনে মুকদ্দাসের মধ্যে যেমন বলা হচ্ছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজ্সা আহলাল বাইতি ইউতাহিরাকুম তাতহীরা, যেমন আহলে বাইতের সম্পর্কে কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করা হয়েছে, ঠিক তেমন ভাবে কোরআনে পাকের মধ্যে বলা হচ্ছে ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যেমন আহলে বাইত জান্নাতি একদিকে সাহাবারাও জান্নাতি। ইয়া রাসূল ইয়া ইয়া জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ। বসে যাও বাবা। না রে, জিন্দাবাদ। আল্লাহ ইয়া রাসূল। বাপ ভালো করে শুনে রাখেন, জজবা নয়, ঈমান দিয়ে শুনেন, ঈমান দিয়ে শুনেন। কোরআন যারা বলে আহলে বাইতের সম্পর্কে কোরআন নাজিল হয়েছে, সাহাবাদের সম্পর্কে কোরআন নাজিল হয়নি, তারা আমি জানি না কোন কোরআন পড়ে। আমরা সেই কোরআন পড়ি যেটা রাসূল পাকের উপর নাজিল হয়েছে। আমরা যেমন দেখতে পাই কোরআনে পাকের মধ্যে বলা হচ্ছে কি কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ নবী আপনি বলে দেন আমি আহলে বাইতের ভালোবাসা ছাড়া কিচ্ছু চাই না। ঠিক তেমন দিকে কোরআনে পাকের মধ্যে বলা হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি এবং আল্লাহর প্রতি তারা রাজি। ভাই হাদিসে পাকের মধ্যে যেমন আহলে বাইতের সম্পর্কে এসেছে যে আলী আমার থেকে এবং আমি আলীর থেকে, ঠিক তেমন ভাবে হযরত বেলালের সম্পর্কে এসেছে আল বেলালু মিন্নি ওয়া আনা মিন বেলালিন। শোনো আমি বেলালের থেকে, বেলাল আমার থেকে। কোরআন ও হাদিসের মধ্যে মোতাবেকাত রয়েছে, বরাবরই রয়েছে। এই যারা আজকে ডিসব্যালেন্স করার চেষ্টা করে তারা হচ্ছে মওলা পাকের গাদ্দার। বলবেন না সুবহানাল্লাহ? তারা মওলা পাকের গাদ্দার। তারা মওলা পাককে পড়েনি, মওলা পাকের ব্যাপারে জানে না, সেই কারণে তারা আজকে পথভ্রষ্ট। এইটা দেখো না যে তারা কি করছে, কার সাথে সম্পর্ক রেখেছে, কেমন সম্পর্ক রেখেছে। এইটা দেখো, তাদের সম্পর্ক যে জুড়েছে সেই সম্পর্কটা ঠিক আছে। ভাই মদিনা শরীফে আপনারা যাবেন, যারা হজে গেছেন, হাজী সাহেব রয়েছেন, হজে গেছেন, বলুন তো ভাই ওখানে হযরতে ফাতেমাতুজ জাহরার মাজার শরীফ ভেঙে দেওয়া হয়নি? কি সাহাবায়ে কেরামদের মাজারে বুলডোজার চালানো হয়নি? কি
রসুলে পাকের রওজা মুবারকের সামনে হাত তুলে দোয়া চাইলে হাতে ডান্ডা মেরে লাভিয়ে দেয় না কি? ওখানকার ইমাম তো ওয়াহাবি। যদি বড় জায়গায় থাকলে সবাই ঠিক হতো, তাহলে ওয়াহাবিরা ঠিক হতো না কি ভাই? ভাই আমরা স্পষ্ট কথা বলি, বাংলা কথা বলি, ক্লিয়ার কথা বলি। মদিনায় কে আছে এটা দেখো না, মদিনা ওয়ালার কে আছে এটা দেখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি সেটাই বলি, মওলা পাকের মেদিনীপুরে কে আছে এটা দেখো না, কে মেদিনীপুরের সাথে রয়েছে সেটা দেখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা দেওয়ান পাক পড়ি না ভাই? देवान पाक पढ़ी ना की बोली, घर बनाओ मेरी आंखों में, जगह दिल में करो, बाप बेटे दोनों मिलकर या अली ये मुर्तजा। पढ़ी ना? मौला मुश्किल कुशा ब्यापारे नहीं, कौन है उनके बराबर, या अली या मुर्तजा, सैयदा है जिनके हमसर या अली या मुर्तजा। আমরা পড়ি না? পড়ি। তার সাথে সাথে খিদিরপুর এটাও পড়ে, सानिए इस्नैन इस माफिल गार, जिसका वस्फ है अफजलुल उम्मत है वो कहफिल वरा नाम है। सुभानअल्लाह सुभानअल्लाह। मौला पाक लिखेছেন हजरत अबू बकर सिद्दीक़ शान, आपके अबू बकर उमर उस्मान है यारगार, और आपके उनकी यावर या अली या मुर्तजा। এটা কে লিখেছেন? মওলা পাক লিখেছেন। এক কথায় হুজুর মওলা পাক সমস্ত চাহনে ওয়ালাদেরকে একটা মেসেজ দিয়েছে, শোনো শোনো, আমি হয়তো চলে যাব, তোমাদের চোখের আড়াল হয়ে যাব, তোমাদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু যদি ঈমান বাঁচাতে চাও, ঈমান রক্ষা করতে চাও, ঈমানটাকে ঠিক রাখতে চাও, ঈমানটাকে মজবুত রাখতে চাও, আমি তোমাদের কাছে একটা কিতাব রেখে যাচ্ছি যার নাম হচ্ছে দেওয়ানে হযরত জামাল। সেটা পড়ো, যদি পড়তে না পারো খিদিরপুর আলাদের সাথ দাও, খিদিরপুর তোমাদেরকে পড়ে দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। চাহাল্লুম শরীফ উরুশ পাক, চাহাল্লুম শরীফ উরুশ পাক, খিদিরপুর দরবার শরীফ। নারে তাকবীর, নারে রিসালাত। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? একবার হাত তোলা হবে না? ইয়া হুসেন, হোসেনে পাকের নামের সময় ইয়া হুসেন। ভাই দেখেন 35 হয়ে গিয়েছে, আমি এসেছি এখানে শুধুমাত্র আমার নওজওয়ান যারা আছে তাদের ঈমানটাকে বাঁচাবার জন্য। কারণ আজ চতুর্দিক থেকে যেই হারে ফিতনা ছড়াচ্ছে, ঈমান বাঁচানো খুব মুশকিল, ঈমান বাঁচানো খুব মুশকিল। কোরআনে পাকের মধ্যে বলা হচ্ছে, বল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন উম্মত হওয়া দরকার যে তোমাদেরকে ভালো ডেকে ডাকবে, ভালো পথে ডাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, যে ভালোর হুকুম দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তার সাথে সাথে খারাপ থেকে আটকাবে, খারাপ কাজ থেকে আটকাবে। আজ খানকায় মাশায়েখগণ সেজো ভাইজান হুজুর মুফতি সৈয়দ শাহ গোলাম মুস্তারশিদ আলী আল কাদরি এবং পীর ও মুর্শিদ সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর, উনি মুদাজ্জিলুল আলী উপস্থিত রয়েছেন। ওনাদের কাজ কি? ইয়াদউনা ইলাল খায়র, ভালোর দিকে ডাকা। কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে, কি রয়েছে? ইউসাব্বিহুর রাজুলু কাফিরান ওয়া ইউমশি মুমিনান ওয়া ইউমশি কাফিরান ওয়া ইউসাব্বিহু মুমিনান। এমন দিন আসবে যে মানুষ সকালে মুসলমান থাকবে, রাতে কাফের হয়ে যাবে, রাতে মুসলমান থাকবে, দিনে কাফের হয়ে যাবে। ভাই এই জন্যই ভয় খাবার দরকার নেই, ঘাবড়াবার দরকার নেই, চিন্তা করার দরকার নেই। হিমতে বাসি শুনে রাখো, শুনে রাখো। সংক্ষিপ্ত ভাষায় একটা কথা বলে দিই, আমাদের জন্য মওলা পাক যথেষ্ট, আমাদের জন্য আলা হযরত যথেষ্ট, আমাদের জন্য গৌসে পাক যথেষ্ট, আমাদের জন্য খাজা গরিব নওয়াজ যথেষ্ট, আমাদের জন্য নিজামুদ্দিন আউলিয়া যথেষ্ট। যখন মানুষ পথভ্রষ্ট হবে আমি গৌসে পাককে দেখব, যখন মানুষ পথভ্রষ্ট হবে আমি মওলা পাককে দেখব, যখন মানুষ পথভ্রষ্ট হবে আমি খাজা নিজামুদ্দিন আউলিয়াকে দেখব। আমি কি দেখতে পাবো? তারা সাহাবাকে মানে, তারা আহলে বাইতকে মানে, খাজা গরিব নওয়াজ সাহাবাকেও মানে, আহলে বাইতকে মানে, গৌসে পাক উনি সাহাবাকে মানে, আহলে বাইতকে মানে। এক কথায় এক বাক্যে যদি বলতে চাই, 1400 বছর ধরে যা আকীদা চলে আসছে, যা বিশ্বাস চলে আসছে, সেটা যদি দেখতে চাও, মওলা পাকের আসল আকীদা যদি জানতে চাও, খিদিরপুরে তোমরা চলে আসো, তোমাদেরকে চোখ খুলে দেখানো। সুবহানাল্লাহ।